হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি বন্ধুরা। এই বাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো বন্ধুরা, দেখে একটা মাছ নিয়েছি। এই মাছটার মধ্যে ডিম আছে, বোঝা যাচ্ছে। দেখি কতগুলা ডিম বুঝতে পারছি না, একটু কেটে নেই। দেখি মাছগুলার ভিতরে ওই দেখো ডিম রয়েছে, কিন্তু ডিমটা বার করতে পারছি না। এই দেখো বন্ধুরা ডিমটা। তো আজকে ডিম দিয়ে একটা রেসিপি দেখানো যাক। তো মাছগুলো আমি কেটে নিচ্ছি আর ডিম দিয়ে একটা রেসিপি করা শুরু করে দেব। তো চলো। তো বন্ধুরা দেখো, ডিমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চলো রান্নাতে চলে যাই। তো দেখো, এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই ডিমগুলো। তো দিয়ে ডেকে দেব কিছু সময়ের জন্য। তো ওইদিকে আমার হাজব্যান্ড এসেছিলো, এসে বাজার করে দিয়ে গেছে। দেখি কি কি আনছে। তো দেখো, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়ে এসেছে কতগুলা, ও ডেটল ও ভিম সাবান, সরি আমি ভেবেছিলাম ডেটল সাবান। তো আদা, রসুন, বেগুন এসব নিয়ে এসেছে। তো মাছটা তো তোমরা দেখতেই পেলে। এখন চলো, ঘরে আলু আছে, তার জন্য মনে হয় আলুটা আনিনি। তো দেখো, এখানে দুটো বেগুন নিয়েছি আর দুটো আলু নিয়েছি। এদিকে আলুগুলা কেটে নিচ্ছি। আলুগুলো ভালো নয়, দেখো এদিকে একটু নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। তো আলুগুলা ভালো নয়, নষ্ট হয়ে গেছে। তো মনে হচ্ছে এটা খাওয়া যাবে না, তাই এটা রেখে দিচ্ছি। তো আরেকটা আলু নিতে হবে। তো বন্ধুরা দেখো, আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন বেগুনগুলো এইভাবে কেটে নেব। প্রথমে একটা এইভাবে কেটে নিব, নিয়ে তারপর এইভাবে কেটে নেব। দেখো এইভাবে এই সবগুলা বেগুন কেটে নেব। তো দেখো, আমি বেগুন, আলু ও পেঁয়াজ কেটে নিয়েছি। এখন রান্নাতে চলে যাব। তো এইদিকে দেখো, আমি যে ডিমগুলো সিদ্ধ বসিয়েছিলাম, দেখো ডিমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলাকে নামিয়ে নেব। তো এইভাবে চাকনার সাহায্যে আমি নামিয়ে নিচ্ছি। তো তোমরা সবাই জানো মাছের ডিম প্রচণ্ড নরম থাকে। তো দেখো কিভাবে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তার জন্য হালকাভাবে নামাতে হবে। তো আমি এইভাবে সবগুলা ডিম নামিয়ে নিলাম। তো এইদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম গ্যাসে। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা দিয়ে একটু নেড়ে নেব। আর এইদিকে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, বেগুনগুলোর মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি। এখন এইভাবে সবগুলা বেগুন দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি সবগুলো বেগুন এইভাবে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। তো এইদিকে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। তো ডেকে ডেকে আলুটা ভেজে নেব, কারণ আলুটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো এইদিকে একটা বাটির মধ্যে দুটো লোকাল মুরগির ডিম নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচের মতো চালের গুঁড়ো। তোমরা চালের গুঁড়ো না দিলেও পারবে, কিন্তু আমি চালের গুঁড়োটা দিয়ে আজকে করছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, আমার ডিমগুলা পেটিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো, আমার আলুগুলি ভাজি হয়ে গেছে। এখন এগুলাকে নামিয়ে নেব। আর এইদিকে যে মাছের ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এই মাছের ডিমগুলোকে আমি এইভাবে পিস পিস করে নেব।
তো এইভাবে সবগুলো আমি পিস পিস করে নেব। আর এইদিকে যে ডিমগুলো আমি পেকে রেখেছি সেই ডিমগুলোর মধ্যে মাছের ডিমগুলো এইভাবে দিয়ে দেব। দিয়ে এক এক করে কড়াইয়ের মধ্যে এইভাবে দিয়ে দেব। তো এইভাবে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো তোমরা চাইলে লোকাল মুরগির ডিমটা না দিলেও পারো, তা আমি দিয়েছি কারণ দিলে টেস্টটা অনেক আলাদা হয়, খুব ভালো লাগে খেতে, তার জন্য আমি দিয়ে দিলাম। আর এমনি তো মাছের ডিমটা ভাজতে একটু ভেঙে যেতে পারে, ভাঙবে না, কিন্তু তাও এই ডিমটা দিলে একটু সুন্দর হয়, তার জন্য আমি দিয়ে দিলাম। তো দেখো সবগুলো আমি এভাবে উল্টে উল্টে দিচ্ছি। সবগুলো এইভাবে আমি ভেজে নেব সুন্দর করে। তো এখন ওই সাইডটা হয়ে যাক। তো দেখো আমার ডিমগুলো ভাজি হয়ে গেছে কি সুন্দরভাবে। এখন সবগুলা নামিয়ে নেব। তো এদিকে দেখো ডিম দিয়ে বেগুন ভেজে নিলাম। ডিম দিয়ে এই রকম বেগুন ভাজিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই ভাবলাম ডিমটা যখন রয়েছে একটু দুইটা বেগুন ভেজিয়ে নিই। তো এদিকে কড়াইতে তেল দিয়ে দেব, বেগুন ভাজিটা নামিয়ে নিলাম। কড়াইতে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি সবগুলা পেঁয়াজ আজকে কুচি করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা লাল হয়ে যাক, তারপর চলে আসছি। তো এইদিকে দেখো আমি মশলা বাড়ছি, মশলা বলতে জিরে বাড়ছি। আজকে বাটা জিরে দিয়ে রান্না করব। বাটা জিরের টেস্টে আলাদা, তার জন্য ভাবলাম বাটা জিরে দিয়ে করি। তো দেখো জিরে বাটাটা হয়ে গেছে। এইদিকে দেখো জিরে বাটতে গিয়ে আমার পেঁয়াজটা বেশি লাল হয়ে গেল। এখন তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব জিরে বাটা, দিয়ে ভালোভাবে ভাজিটা করে নেব। জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিলাম। এখন তার মধ্যে দিয়ে দেব এই যে অল্প ডিম বাকি ছিল অবশিষ্ট, এই ডিমগুলো আমি গুলে রেখেছিলাম, মুরগির ডিমগুলো পেটিয়ে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা তোমরা ডিম এইভাবে না দিলেও পারো, আমার ডিমটা অবশিষ্ট ছিল বলে আমি দিয়ে দিয়েছি। তো দেখো একটু ভাজিটা করে নিলাম। এখন তার মধ্যে দিয়ে দেব আলুগুলো। তো আলুগুলো দিয়ে আর একটু সময় নেড়ে ছেড়ে নেব। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এতটুকু জলটা দিলাম, আর বেশি দেব না। জলটা যখন টকবক করে ফুটবে তখন চলে আসছি। তো দেখো জলটা টকবক করে ফুটছে। এখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এই ডিমগুলো, দিয়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো, দিয়ে হালকা নেড়ে দেব। দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা ঢাকাটা খুলে দেখলাম কি সুন্দর হয়েছে। দেখো আমার রান্নাটা, এই দেখো। এখন নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে, এই দেখো। তো বন্ধুরা এইভাবে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। তো ভিডিওটার বেশি বড় করলাম না, এখানে বিদায় নিচ্ছি, টাটা।